যাতে আরো ডেভেলপ হয়, সবাই যেন আসে, এসে এইটা রেজিস্ট্রি করতে হবে। সরকারের কাছে গেলেই আমরা একমাত্র লাভবান হব। তিনি যদি আমাদের দেখেন, এবং হারাধন যা বলল ওর সঙ্গে ভালো যোগাযোগ আছে, ওকে নিয়ে সবাই তোমরা এগিয়ে যাও। এগিয়ে গিয়ে এই সংগঠনটা আরো বড় করে মজবুত করে সবাইকে এগিয়ে যেতে হবে। আরেকটা কথা বলবো, আমাদের ছোটবেলায় কিন্তু আমরা পয়সা পাইনি, কিন্তু তাও ডিউটি করে গেছি। 2 টাকা রোজ পেয়েছি আমি করতাল বাজিয়ে আমার গুরুজির সঙ্গে। হ্যাঁ, অনেক কীর্তনীয় আছে, তারা অক্সিজেনে ভিক্ষা করতো, সেসব লোক সব চলে গেছে। গুণী গুণী শিল্পী তারা ভিক্ষা করতো, কিন্তু এখন তো সেই পরিস্থিতি নাই। হ্যাঁ, এখন সবাই মোটামুটি ভালো আছে, অক্সিজেনও গান হয়। হ্যাঁ, তাই আমার অন্যরা বলল সম্মান করতে হবে, সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। এক শিল্পী আরেক শিল্পীকে সম্মান দিতে হবে, সে ছোটই হোক আর বড়ই হোক। হ্যাঁ, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। তাই আমি আশীর্বাদ করি, ঠাকুরের কাছে কামনা করি এই সংগঠন যেন দীর্ঘ হয়ে সবার মুখ উজ্জ্বল করে, সবাই সুখে থাকবে, সবাই শান্তিতে থাকবে। আমি এই বলে আমার বক্তব্য রাখলাম। আরেকটা কথা, মালিককেও কিন্তু দেখতে হবে। হ্যাঁ, অনেকে আমরা আসলে গিয়ে বেশিরভাগ বেরিয়ে যাই, কেউ বিড়ি খাই, কেউ রাস্তায় ঘুরি করি। হ্যাঁ, এগুলো করলে হবে না। সবাইকে দেখতে হবে, মালিককেও দেখতে হবে, শিল্পীদের, আবার মালিকও শিল্পীদের দেখবে। তাই সবাইকে সম্মান দিয়ে সবার সঙ্গে একতা হয়ে সবাই মিলেমিশে আমরা কীর্তনীয় ভাই সবার পেছনে দাঁড়াবো। আমার ঝন্টু ভাই বললো সবার পেছনে সবাই দাঁড়িয়ে এই সংগঠনটাকে মজবুত করতে হবে। জয় নিতাই জয় গৌর, জয় নিতাই জয় গৌর। আমি এই বলে আমার বক্তব্য রাখলাম। আমার বিশেষ দরকার নয়, আমি থাকতাম, কিন্তু বাড়িতে খুব অসুবিধা, ওই জন্য আমার যেতে হচ্ছে। তোমরা কিছু মনে করো না, আমি আসছি। তাই কোন সত্যি বক্তা